ডাকচেনে আপনারা কিভাবে ব্রিজ এবং স্টিকিং করতে পারবেন আপনার এই যে ডগ, স্টোন, তারপরে হচ্ছে ক্যাট, তারপরে হচ্ছে হ্যামস্টার, এগুলো দিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন খুব সহজেই। তো সবার প্রথমে আপনি একটি ভিপিএন চালু করে নেবেন। চালু করার পর, কারণ আপনার OKX তো বাংলাদেশে এলাও না, তো এজন্য একটা ভিপিএন চালু করার পরে পুরো ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করে এরপর আপনাকে যেটা করতে হবে, মেইনেটে আসবেন। মেইনেটে আসার পর এখানে ব্রিজে ক্লিক করবেন। ব্রিজে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার ওয়ালেট কানেক্ট আছে কিনা। আমি উপরে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করছি আর নিচে OKX ওয়ালেট কানেক্ট করছি। তো এরপরে যে নিচে দেখবেন আপনার ব্রিজ লেখা আছে, স্টেক লেখা আছে। এর নেক্সট ঢোকার পরে আপনার এখানে হয়তো একটা কোড চাইবে, তো আপনি ইচ্ছে করলে আমার এই কোডটি ইউজ করতে পারেন। আমি কমেন্ট বক্সে আমার এই কোডের লিঙ্ক দিয়ে দিব এবং কোডটাও দিয়ে দিব। তো এই যে দেখেন, আমি আপনার প্রায় 5,26,905টা ডগস দিয়ে স্টেক করছি। তো আমি অলরেডি আমার 2 দিন চলতেছে, তো আমার প্রায় আপনার 1,747টা এক্স পাইছি আমি। তো আপনি যে যত ডলারই মানে আপনি যত ডলারের ডগস বা আপনার যে কোনো আপনি স্টেক করেন না কেন, হ্যাঁ, তো প্রতি ডলারের জন্য আপনি 3টা এক্স পাবেন আর কি, 3টা ডিম পাবেন প্রতি ডলারের জন্য। তবে অবশ্যই স্টেক করার আগে এই বিষয়টা মাথায় রাখবেন। এখানে আপনি এই যে ওয়ালেটটা কানেক্ট করছেন, এই যে এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছেন, এটা কপি করে এখানে দিবেন আর কি, এখানে দিবেন OKXের যে ওয়ালেটটা। হ্যাঁ, আর যদি এখানে না দেন তাহলে অবশ্যই যে এখানে, হ্যাঁ, এখানে যে ইউজ ডাকচেন অ্যাড্রেস, হ্যাঁ, এখানে আপনি এই OKX ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর এখানেও খেয়াল রাখবেন যে আপনার OKX ওয়ালেটটা কানেক্ট আছে কিনা। যদি থাকে তা তো ভালোই। আর স্টেক যখন এখানে অ্যাড্রেস দেওয়ার পরে স্টেক দিবেন, স্টেক দেওয়ার পরে আপনার এই এখানে যদি চেক করলে আপনি স্টেকের যে স্টেকিং হিস্টোরিটা দেখতে পাবেন। হ্যাঁ, যদি না আসে তাহলে একবার রিলোড দিয়ে নেবেন। রিলোড দিয়ে আসা, আর এই যে এখানে যে ইনভাইটেশন যে কোডটা আছে, হ্যাঁ, আপনি যদি এই কোডটা এই যে নেক্সটে আসার পরে যদি ইউজ করেন আমার এই কোডটা, তাহলে আপনি এক্সট্রা 5% স্টেকের বিনিময়ে আরও 5% এক্স পাবেন আর কি। হ্যাঁ, 5%-এর মতো। তো ইচ্ছে করলে আপনি 5% বেশি পাওয়ার জন্য আপনি আমার এই কোডটি ব্যবহার করতে পারেন। আমি কমেন্ট বক্সে এটার লিঙ্ক এবং কোডটা দিয়ে দিব। আগে কী করবেন, আপনার যে ডগস বা আপনার যে হামস্টার যেটা দিয়ে আপনারা স্টেক করেন না কেন, ওটা কী করবেন, আপনাদের টেলিগ্রাম ওয়ালেট আছে, টেলিগ্রাম ওয়ালেটে ডিপোজিট করবেন। হ্যাঁ, যেমন আমি আমার 7,184টা হামস্টার স্টেক করবো, তো আমি এটা আপনি কী করছি, আপনার টেলিগ্রাম ওয়ালেটে ডিপোজিট করছি। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি ইচ্ছে করলে কিন্তু আমি ইচ্ছে করলে কিন্তু এখন এটা আনস্টেক করতে পারবো না, এটা ওদের TGEর পরে আনস্টেক করতে পারবো। তো আমি এখানে কী করতেছি, হামস্টার সিলেক্ট করতেছি। তো আমার এখানে 7,184টা আছে, তো আমি 7,184টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে আপনার স্টেক লেখা 60 ক্লিক করলাম, কনফার্ম। তারপর ওয়ালেটের পারমিশন চাইবে টেলিগ্রাম ওয়ালেটে, তো আমি ওটা দিয়ে নিচ্ছি। কিছু ফি কাটবে, টোন ফি। আমার নেট জন্য আসতে দেরি হইতেছে আর কি। তো এখানে আমার প্রায় ফি কাটতেছে আপনার 10 সেন্টের মতো। তো প্রায় টোটাল 19.24 সেন্ট আমি করতেছি, ডলার আর কি স্টেক করতেছি। তো আমি $5 জন্য আমি 3টা এক্স পাবো আর কি। আর এর আগে তো আমার প্রায় 5 লাখ কত জানি ডগস ছিল আর কি, তো আমি কনফার্ম দিলাম। এখানে যদি আপনাদের স্টেকিং ফেল্ড লেখা আসে তাহলে আর ভয় পাওয়ার কিছু নয়, রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে আপনাদের যে স্টেকিং রেকর্ড ওখানে ক্লিক করলেই সেম একইভাবে যদি আপনারা ব্রিজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, ব্রিজে ক্লিক করতে হবে। ব্রিজে ক্লিক করার পরে যে এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছেন, যেমন আমি টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করছি, আমি এই অ্যাড্রেসে কী করবো, টোন ডিপোজিট করবো। টোন ডিপোজিট করার পরে আমি যে এখানে চেক দিব, আমি যে এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছি এই অ্যাড্রেসটা কি এখানে আছে কিনা, এই যে এখানে আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই দিতে পারেন, আর না হয় যে ইউজ ডাকচেন অ্যাড্রেস, এখানে আপনি OKXের ওই যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওটা এখানে দিবেন। দেওয়ার পর ডিপোজিটে ক্লিক করবেন। তারপর আপনার টেলিগ্রাম ওয়ালেটে একটা ট্রানজাকশন যাবে। তো ফি কাটার পরে এখানে আপনি এই ব্রিজ রেকর্ডে চেক করে আপনি হিস্ট্রি দেখতে পাবেন। তবে অবশ্যই আপনার ওরা ওখানে বলে দিয়েছে, তো 5 থেকে 20 মিনিট সময় লাগতে পারে কনফার্ম হওয়ার জন্য ট্রানজাকশন। তো এভাবে খুব সহজেই আপনি ব্রিজ এবং স্টেক করতে পারবেন। তো এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।